আচ্ছা, ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। $250 ঘড়ি গিফট করে 1000 পিস ফেসবুক এসেছিল। তাই তো ঘরে বসে কার বউ কেমন দেখতে, কেমন নাচে, কেমন হাসে, কেমন অভিনয় করে সব দেখতে পাচ্ছি। জীবনটা নষ্ট করার অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপই ঠিক লাগলো। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। কেন ডার্লিং, কি হয়েছে? তুমি তো বলোনি যে তোমার আগে থেকেই রানী নামে বউ আছে। কি? শ্বশুরকে তো আমি আগেই বলেছিলাম যে তোমাকে আমি রানীর মতো রাখবো। মানুষের আসল রূপ দেখতে দেখতে এখন ভূতের বই দেখলেও ভয় লাগে না। পাপ ধুতে মহাকুম্ভ মেলায় যাওয়ার দরকার নেই। নিজের সব পাপ নিজের স্ত্রীকে বলে দিন, দেখুন ঠিক আপনার পাপের সাথে সাথে আপনাকেও ধুয়ে দিয়েছে। বাজারে এসে গেল স্পেশাল বিছানার চাদর, সেই সমস্ত বন্ধুদের জন্য যারা শুয়ে থেকেই বলে দাঁড়া এক্ষুনি আসছি। বাড়ির লোকজনের সামনে দূর ঘোড়ার ডিম আনার যে স্ট্রাগলটা, বাপরে বাপ। আজকালকার স্বামী স্ত্রী একে অপরকে ছুঁতে তো পারে, কিন্তু একে অপরের মোবাইল ছুঁতে পারে না। তোমাদের গার্লফ্রেন্ডকে তোমরা অনলাইন দেখলেই সন্দেহ করতে লেগে যাও, ভাবো নাকি যে অন্য কারোর সাথে কথা বলছে। কখনোই ভাববে না হয়তো নেট অন রেখে বাসন মাজতে গেছে। আগেতে বন্ধুরা ছবি তুলতে দিলে আমি বলতাম স্মাইল, আর এখন বলি ভাই একটু পেটটা ঢোকা। অনলাইনে আজকাল স্ক্যামে ভরে গেছে। অনলাইনে বরফ অর্ডার করেছিলাম, ওমা প্যাকেট খুলে দেখি জল পাঠিয়েছে। পড়ালেখার চাপে আর কোথাও যাই না, অথচ এক অক্ষরও পড়িনি। প্রেম করতেও ভয় লাগে, পরে যদি ব্রেকআপ না হয় বিয়ে করতে বলে। চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে। পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়বেন না, ঘুমিয়ে পড়বেন। আমার ব্যাংক ব্যালেন্স দেখে ব্যাংকের ম্যানেজার আমাকে ডেকেছিল এটা জিজ্ঞাসা করতে যে এই টাকাটা রাখার জন্য আমি ব্যাংকই কেন বেছে নিলাম, বাড়িতে কৌটো ছিল না। ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, কিন্তু তুমি যা শুরু করেছো তাতে ঘর তো দূরের কথা, বারান্দাও হবে না। আমি বিয়ে করলে জানবেন আমি বিবাহিত। চোখে কম দেখে এমন একটা মেয়েকে খুঁজছি, কারণ ঠিকভাবে দেখলে আমাকে পছন্দ করবে না। জড়িয়ে ধরা, চুমু খাওয়া সবই তো হলো,
আজকের দিন কি প্ল্যান আছে? ফেসবুক হলো অনেকটা ফ্রিজের মতো, একটু পর পর খুলে দেখতে ইচ্ছা হয় ভালো কিছু আছে কিনা। ঘড়ি তো ভালোই চলছে, শুধু সময়টা খারাপ যাচ্ছে। ব্যাংকের লোকেরা পেনটাকে বেঁধে রেখেছিল, আমি পেন থেকে সিজ বার করে নিয়ে চলে এসেছি। আমিও রিলেশনশিপে আছি, তবে বাকিদের মতো শো অফ করি না। বাকি মিথ্যে কথা কাল বলবো। তোমরা সবাই বলো গরু দুধ দেয়, আসলে গরু দুধ দেয় না, আপনারা ওর দুধ কেড়ে নেন। সত্যিটা স্বীকার করতে শিখুন। বাড়িতে আত্মীয় এলে গ্রিন টি খাওয়ানোর সুবিধা: 1 নম্বর, নিজেদের ধনী মনে হয়। 2 নম্বর, দুধের খরচ বেঁচে যায়। 3 নম্বর, সাথে বিস্কুট দিতে হয় না। 4 নম্বর, দ্বিতীয়বার আর চা চাইবে না। 5 নম্বর, হয়তো দ্বিতীয়বার আর আসবেই না। আমি যদি তোমাকে বলি অন্ধ নাকি, তো তোমার বলা উচিত হ্যাঁ তোমার প্রেমে, কিন্তু তুমি বলো তোর 14 গোষ্ঠী অন্ধ। এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো, যেদিকে বেশি সুবিধে সেদিকে ঘুরে যায়। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। একমাত্র মোবাইলই জানে তার মালিকের চরিত্র, গোটা দুনিয়া তো ভদ্র বলেই জানে। প্রকৃত ভালোবাসা তো বাঙালি পরিবারেই দেখা যায়। একজনের পেট খারাপ হলে পরিবারের সবাই মিলে পেঁপের তরকারি খায়। আজকাল স্নান করার আগে আমি খবরের কাগজ পড়ি, কারণ দেখে নিই কোথাও ঠান্ডায় কারোর মৃত্যু হয়েছে নাকি। জীবনে এত কিছু নেগেটিভের মধ্যে শুধুমাত্র ব্লাড গ্রুপটাই পজিটিভ। মন খারাপ, লাক খারাপ, আর চেহারা তো সবাই জানো। পৃথিবীতে 3টে কাজ খুবই কঠিন। 1 নম্বর, হাতিকে কোলে নেওয়া। 2 নম্বর, পিঁপড়েকে স্নান করানো। 3 নম্বর, বউকে বোঝানো। পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের মা একাই 100 আর মেয়ের বাপ চুপচাপ, তাহলে আপনি চুপচাপ চাটা শেষ করে কেটে পড়ুন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে কেউ নেই রে ভাই। হাগ নয়, হাগায় ভরসা রাখুন। মনে রাখবেন, ভোগে নয় ত্যাগেই সুখ। প্রেম আর পাঁত প্রায় সেম, নিজের বেলায় ঠিক আছে, অন্যের বেলায় অসহ্য লাগে। চোরের মায়ের যদি বড় গলা হয়, ডাকাতের মায়ের গলা কেমন হবে? এটা একটা গভীর প্রশ্ন। কেউ আপনাকে বাঁশ দিলে হতাশ হবেন না, বাঁশটাকে ফাটিয়ে দেখুন, ভেতরে বিরিয়ানিও থাকতে পারে।
আমাদের পূর্বপুরুষ যেমন বাধ্য হয়েছিলেন নীল চাষ করতে, এখন আমরাও বাধ্য হয়েছি রিচার্জ করতে। বয়ফ্রেন্ড থাকলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, অনেক আশা নিয়ে অ্যাকসেপ্ট করি। যদি আমি তোমার নজরে খারাপ হয়ে গিয়ে থাকি তাহলে তুমি তোমার চক্ষুদান করে দিতে পারো। সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও, আমি অলস হয়ে গেছি। ওই তোরা জিএফের বার্থডে ছিল না? হুম, উইশ করলাম। তুই নাকি বলেছিস নেক্সট বার্থডেতে ডায়মন্ড নেকলেস দিবি। বললাম তো। এত টাকা পাবি কোথা থেকে? তোর মনে হয় এতদিন রিলেশন টিকবে? কাল আমার বিয়ে, আর তুমি কেন আমার জীবনে আবার ফিরে এলে? তোর বিয়েতে ক্যাটারিং এর অর্ডার পেয়েছি, এবার তোর জন্য কি ব্যবসাও ছেড়ে দেব? বিয়ে বাড়িতে গেলে অনেকেই বলে এরপর তোর পালা। এই কথাটাই যদি শ্রাদ্ধ বাড়িতে বলা হয়। জীবনে বেঁচে থাকার দুটো সহজ উপায়, নিঃশ্বাস নিতে থাকুন, নিঃশ্বাস ছাড়তে থাকুন। বন্ধু আর মদের মধ্যে যদি কখনো একজনকে বেছে নিতে হয়, তুমি মদকেই বেছে নিও, বন্ধু আপনা আপনি চলে আসবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তাদের বলছি, ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ প্রশ্ন আসে, আমি নিজেই 5 বার দিয়েছি। मैं गाली नहीं दे सकता, गाली नहीं दे सकता। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। হাগ মানে শুধু জড়িয়ে ধরাই নয়, অন্য কিছুও হতে পারে। আমার দুঃখ ফোরানোর আগেই আমি নিজেই হয়তো ফুরিয়ে যাব। ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত কোনো মাতাল মদের এক্সপায়ারি ডেট পরীক্ষা করেনি, একেই বলে ভরসা। কি হলো? চোখ বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি দেখতে চাইছি ঘুমালে আমাকে ঠিক কেমন লাগে। কিছু মানুষের জীবন অনেকটা মশার মতো হয়ে থাকে, তারা দুনিয়াতে আসে শুধু অন্যের রক্ত চোষার জন্য। 2025-এর পর স্বর্গলোকে জায়গা থাকবে না, একমাত্র আমি নরকে যাব, কারণ আমি কুম্ভ মেলায় যাইনি। রাতে ঘুম আসে না, অথচ সকালে প্রচণ্ড ঘুম পায়, এটা কি আমার আমেরিকা যাবার লক্ষণ? এমনি ভালো মানুষ ইজ নর্মাল, কিন্তু সামনে ভালো সেজে পেছনে বদনাম করা, ও বাবা, পুরো দুমুখ সাপ। সুন্দর স্ত্রী, শিক্ষিত স্ত্রী, গুণবতী স্ত্রী, তারপরেও স্বামীদের পছন্দ অন্যের স্ত্রী। কুম্ভ মেলায় স্নান করলে সব পাপ মুক্ত হয়। যে হারে ভিড় হয় কুম্ভ মেলায়, বোঝাই যায়
কি হারে পাপি বাস করে আমাদের দেশে। আমার বাড়িতে কেউ রাজি হবে না, তুমি আমাকে ভুলে যাও। আমি ভুলতে পারবো না, মা ছোটবেলায় আমাকে ব্রেনোলিয়া খাইয়েছিল। এক চোর চুরি করতে গিয়ে বাড়িতে কিছু না পেয়ে চিঠি লিখে আসলো, এত বড় বাড়ি করেছো আর বাড়িতে কিছু নেই, ভিখারি কোথাকারের। আমি যখন ছোট ছিলাম তখন আমার গিরগিটি দেখার খুব শখ ছিল, আর এখন উপরওয়ালার দয়ায় চারিদিকে শুধু গিরগিটি আর গিরগিটিই দেখি। আমি যদি 5 কোটি টাকা পেতাম তাহলে শপিং মল খুলতাম। শপিং মল খুলে কি করতিস? কেন, শপিং মলের সামনে বসে ভিক্ষা করতাম। আমি রাগ করলে ঘরে চানাচুর, বিস্কিট, কেক, আইসক্রিম সব খাই, কিন্তু ভাত খাই না, কারণ আমি রাগ করেছি। একমাত্র পরীক্ষার প্রশ্ন দেখলেই বোঝা যায় যে কাগজ বাঁশ থেকে তৈরি। কিছু আত্মীয়কে ব্লক করে দিয়েছি, কারণ ওরা পোস্ট দেখে ফেসবুকে আর কমেন্ট করে বাড়িতে এসে। যারা আমার পোস্টকে ইগনোর করো তাদের একটাই কথা বলতে চাই, সোনাকে চিল্লি, মোনাকে চিল্লি, মুইকে চিল্লি নাই। ছি ছি ছি। এক ভদ্রলোক গর্বের সাথে বলতেন যে তিনি নাকি বিগত 30 বছর ধরে গীতার বাণী শুনে আসছেন। কদিন আগেই খোঁজ নিয়ে শোনা গেল ওনার স্ত্রীর নাম নাকি গীতা। আমার পোস্টগুলো দেখে যাদের বুক জ্বলে যায় তারা এটা খেয়ে নিন, মাত্র 6 সেকেন্ডের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সন্ন্যাসী এবং সংসারী ব্যক্তির মধ্যে পার্থক্য কি? যে বাঘের ছালের উপরে রাতে ঘুমায় সে সন্ন্যাসী, আর যে রাতে বাঘিনীর পাশে ঘুমায় সে সংসারী। তুমি এমনিতে ভালো, শুধু মাঝে মধ্যে মনে হয় তোমার মাথায় সমস্যা আছে। সবাই বলে কারোর বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই, এই জন্য আমি মোবাইল আর চার্জার নিয়ে যাই। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো, তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন, তারা কি আমাকে খাবে? তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন? তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো, তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে? আমার জীবনে সঠিক মানুষ এসে দেখবে ভুল মানুষের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আপনি কি জানেন কেন আপনি অবিবাহিত? কারণ আপনি বিয়ে করেননি তাই। এরকম অজানা তথ্য পেতে আমাদের সাথে থাকুন। দুজন আমার পোস্টের কমেন্ট বক্সে প্রেম করছিল, ঠিক ওই সময় পোস্টটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, আমি কি এটা পাপ করলাম? ভালোবাসি
শব্দটা যেন কেমন একটা কনফিউজিং। ভালো মানে টাটকা, বাসি মানে পচা। দুটো ছাত্রকে পড়িয়েছিলাম, দুটোই ফেল করেছে। 1 মাসের মাইনে বাকি। চাইতে যাব নাকি আপনাদের থেকে পরামর্শ নিচ্ছি। তোর ছোট ভাই এখন কি কাজ করে? পারফেক্ট হয়েছে। তোর ছোট ভাই এখন কি কাজ করে? কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে। কেন? কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে। তাকে বলে দিও। এই না থাক, তুমি আবার বানিয়ে বানিয়ে বলে ঝগড়া লাগিয়ে দিতে পারো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ বাতাসে নাকি বইছে প্রেম। ইচ্ছা তো ছিল প্লেন চালানোর, কিন্তু কিছু পরিস্থিতির কারণে আজ আমায় ফেসবুক আর ইনস্টাগ্রাম চালাতে হচ্ছে। রাখি নামে মেয়েদের সাথে ফোনে কথা বলতে গেলে কথা শেষই হতে চায় না। ফোন রাখার উদ্দেশ্যে যতবারই বলি আচ্ছা রাখি, ততবারই বলে হ্যাঁ বলো। বড় ডিম দিতে মুরগিদের অতটাও কষ্ট হয় না যতটা কষ্ট দোকানদারদের হয়। জানিস কাল শিলার হাত ধরে ফটাফট দুটো চুমু খেয়ে নিলাম। চুমু খেলি তো হাত ধরলি কেন? আরে না হলে আমার গালে 5 আঙুলের দাগ বসিয়ে দিত যে। এখন কেউ আমাকে বিরক্ত করিস না, প্রেমিকাকে চিঠি লিখছি। তা লিখছিস লেখ, এত ধীরে লিখছিস কেন বৎস? কি করব, ও যে দ্রুত পড়তে পারে না। तो दोस्तों हमारे রাত 12টা বাজতে কত দেরি হয়, কিন্তু আমার জীবনের 12টা বাজতে দেরি হয় না। ওই দিদি, আমার অঙ্কগুলো একটু করে দে না। না ভাই, তা ঠিক হবে না। তা জানি, তবে চেষ্টা করতে দোষ কি? ভাই এ কি অবস্থা তোর? কি করে হলো এমন? ভাই বউ ফুল ছুঁড়ে মেরেছে। কি বলছিস ভাই? ফুল ছুঁড়ে মারলে কারোর এমন হয়? কারণ ফুলের সাথে ফুলদানিও ছিল। আসুন সবাই লুঙ্গি পরি, জাঙ্গিয়ার মুক্ত বাংলা গড়ি। এবারের হোলিতে কাউকে উইশ করব না। আগের বারে একজনকে বলেছিলাম হ্যাপি হোলি, সে উত্তর দিয়েছিল হ্যাঁ হলাম, তোর কি? আগে ধৈর্যের ফল মিষ্টি হতো, আর এখন ধৈর্য ধরতে ধরতে ফল অন্যজনে খেয়ে ফেলে। ছাড়, আমাকে যেতে দে। আমাকে ছেড়ে যাস না। अब चलो हम जैसे भी हो संभल से गए वो पिया है ना। আরে পাগলি, আমি তো মুততে গিয়েছিলাম।
বাড়িতে গিয়ে বাবা মাকে বলেছিলাম, আচ্ছা তোমাদের কি নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে না? এখন পিঠে একটু একটু ব্যথা করছে। জানু, তোমার জন্য এমন একটা গিফট এনেছি যেটা তোমার অর্ধেক কাজ কমিয়ে দেবে। আই লাভ ইউ জানু, তুমি আমায় কত ভালোবাসো। তা গিফটটা কি শুনি? তোমার সতীন, আমার দ্বিতীয় বউ। কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার সময় যদি বাড়িতে ঝগড়া না লাগে তাহলে তোমার ফ্যামিলি মোটেও বাঙালি ফ্যামিলি না। তিন প্রকারের মানুষের সাথে তর্ক করতে নেই: মেয়ে মানুষ, মহিলা মানুষ, বেটি মানুষ। আজকাল বিয়ে বাড়িতে গেলে ঠিক বোঝাই যাচ্ছে না বিয়ে বাড়িতে এসেছি নাকি সাংস্কৃতিক অনুষ্ঠানে। এদিকে বউ নাচছে আর একদিকে বর কাঁদছে। লজ্জা থাকলে পড়তে বসা উচিত। সমস্যা হচ্ছে আমার লজ্জা নেই। সব সামলাতে পারি, খালি মুখই সামলাতে পারি না। ধুমধাম করে উচিত কথা বলে ফেলি। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে কীর্তন করুন। পড়া বুঝেছো পর্যন্ত মানা যায়, কিন্তু কি বুঝেছো বলো, এটা মানা যায় না। স্যালারি বাড়াতে বললে বলে তুমি কি এমন কাজ করো, আর ছুটি চাইলে বলে তোমার কাজগুলো কে করবে। হাঁটলে নাকি ওজন কমে, হাতি তো হেঁটেই ঘুরে বেড়ায়, ওই হাতির তো ওজন কমে না। ছেলেরা একটু রোগাই ভালো, মোটা তো মেয়েদের মাথা হয়। তোমার ইগো বাদ দিয়ে ওগো বলে ডাক দাও, আমি কি গো বলে সাড়া দেব। আমায় তুমি কথা দাও, হোলিতে দেখা হলে তোমার আসল রং দেখাবে। হাত ছেড়ে দিলে পা ধরে রাখবে, এরকম একটা মানুষ তো আমিও ডিজার্ভ করি। তিথি, এখানে একটা বই পড়েছিল, জানি না বইটা কোথায় গেল, তুমি দেখেছো? কি বই? 100 বছর বাঁচার উপায়। ওটা আমি পুড়িয়ে দিয়েছি। কেন? না হলে 100 বছর ধরে তুমি আমাকে জ্বালিয়ে মারবে যে। হ্যালো গুগল, আমার সাথে যার বিয়ে হবে তার ফেসবুক আইডি দেখাও। জীবনে এতটাই বড়লোক হতে চাই যে হোলিতে সাদা জামা পরতে পারি। সারা জীবন তোমার হাত ধরে হাঁটতে চেয়েছিলাম, বাট তুমি মাঝ পথে অটো করে চলে যাবে ভাবতে পারিনি। মানি ব্যাগে তোমার ফটো রাখি না, কারণ তোমার জায়গা আমার মনে, আমার পাছায় নয়। নাটক করলে একটু ভালোভাবে করবেন, কারণ ওই বুঝে যায়। বিয়ে করলে শহর কলকাতার মেয়েকেই করবে, যাতে প্যান্ট শার্ট কিনলে দুজনেই পরতে পারো।
করে ফিরছিলাম, তখন এক লোক আমার পিছু নিচ্ছিল। লোকটার সাহস আছে বলতে হবে। আমি কিন্তু ওর সাহসের প্রশংসা করতে পারলাম না। কেন? লোকটা যদি তোমার সম্বন্ধে সব জানার পরেও তোমার পিছু নিত, তাহলে ওর সাহসের প্রশংসা করতাম। কাল রাতে স্বপ্নে দেখেছি আমার ভবিষ্যতের বাচ্চা এসে বলছে, বাবা তুমি চেষ্টা চালিয়ে যাও, মা তোমার ফ্রেন্ড লিস্টে আছে। তার মন ছিল পাথরের মতো, আর আমি সেখানে গিয়ে নিজের মাথা ফাটিয়ে এসেছি। মার্কেটে গেলে জামা প্যান্ট পছন্দ হয় না, কিন্তু মায়ের জন্য বৌমা পছন্দ হয়ে যায়। যারা এরকম বলে তুমি ছাড়া আমার মনে আর কেউ নেই, বিশ্বাস করো তাদের মনেতে কুম্ভ মেলার মতো ভিড় থাকে। চা মূলত অনেক প্রকার, দুধ চা, লিকার চা, আদা চা, লেবু চা, বিচার চা, মাপ চা, এদিকে চা ওদিকে চা, এটা চা সেটা চা, আর এর থেকেও মজার জিনিস চামচা। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, সবসময় শুধু ইতিহাসই কেন সাক্ষী থাকে? ভূগোল, বাংলা, ইংলিশ এরা কি দোষ করলো? আমার সবচেয়ে পছন্দের পথ হলো ভুল পথ। নিজেকে নিজেই চিনতে পারলাম না, আর একজন নাকি আমাকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে। ঘুমাতে গেলে দেখি রাত শেষ, ঘুম থেকে উঠে দেখি দিন শেষ, হট করে দেখবে কোন দিন আমিও শেষ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া বোধহয় অতটাও ইম্পর্টেন্ট ছিল না যতটা ফেসবুকে স্টার পাওয়া ইম্পর্টেন্ট। স্বামী স্ত্রীর মাঝে কেবল একটাই মিল, সেটা হলো দুজনের বিয়ের তারিখ এক। আমি তো কালো, আমার বউ যদি ফর্সা হয় তাহলে আমাদের বাচ্চা কি জেব্রা কালারের হবে? কেউ কি একটু ফ্রি আছো? না মানে পায়ে পা লাগিয়ে একটু ঝগড়া করতাম, বিশ্বাস করো একটুও সময় কাটছে না।